দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দল বের হচ্ছে, বাংলাদেশ দল কিন্তু ইতোমধ্যে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই কিন্তু আমাদের দেখতে পাচ্ছি বাংলাদেশ দলের একে একে করে সব প্লেয়াররা বের হয়ে যাচ্ছেন টিম হোটেল ত্যাগ করে। তারা এক এক বের হচ্ছেন। আমরা জামাল ভুঁইয়াকে দেখতে পাচ্ছি, বাংলাদেশ দলের কান্ডারি জামাল ভুঁইয়া, বাংলাদেশ দলের ক্যাপ্টেন, এরপরে কোচরা রয়েছেন এবং প্রায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়রাই কিন্তু আমরা এখানে উপস্থিত আছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা হামজা চৌধুরীকে দেখতে পাচ্ছি, হামজা চৌধুরী কিন্তু এখন বের হচ্ছেন। বাংলাদেশ দলের সবচেয়ে বড় স্টার, আজকে দলের সবচেয়ে বড় স্টার যিনি রয়েছেন, যাকে কেন্দ্র করে, যাকে দেখার জন্যই কিন্তু 18,000 প্লাস টিকিট এক রাতে বিক্রি হয়ে যায়, সেই হামজা চৌধুরী কিন্তু ইতোমধ্যে টিম হোটেল ত্যাগ করেছেন এবং তিনি কিন্তু টিম হোটেল ত্যাগ করে স্টেডিয়ামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যে বাসটি আছে সেই বাসটি ধরার জন্য তিনি কিন্তু সামনে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি জামাল ভুঁইয়ার নেতৃত্বে একটি পূর্ণ বাংলাদেশ দল কিন্তু ইতিমধ্যে টিম হোটেল ত্যাগ করেছেন এবং তারা কিন্তু পুরো দলটি কিন্তু এভাবে একে একে করে কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবাই সারিবদ্ধভাবে নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম সহ একে একে উঠছে। আপনারা হামজা চৌধুরীকে দেখতে পাচ্ছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা চৌধুরী। তিনি বাংলাদেশ দলের হয়ে ইতিমধ্যে কিন্তু দুটো ম্যাচ খেলে ফেলেছেন এবং একটি ম্যাচে সে কিন্তু একটি দুর্দান্ত হেডে গোল করার গোল উপহার দিয়েছেন আমাদেরকে এবং নিজের যোগ্যতা এবং অভিজ্ঞতার স্বাক্ষর তিনি কিন্তু সেখানে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টিম কিন্তু একে একে করে সবাই উঠে পড়েছে এবং তারা কিন্তু নিজেদের আসনটি বেছে নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি কত সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশে তারা কিন্তু নিজেদেরকে এখানে টিম হোটেল ত্যাগ করলো এবং তারা নিজেদের যে গাড়ি বহরটি আছে সেই গাড়ি বহরের গাড়িতে একে একে করে তারা সবাই উঠে গেল। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাদের সামনেই কিন্তু অবস্থান করছে তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম এবং বাংলাদেশ পুলিশেরও একটি টহল টিম কিন্তু তাদের সাথে আছে। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব বাংলাদেশ টিমের। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা যে সকল সদস্যকে নিয়ে বাংলাদেশ টিমের তারা কিন্তু ইতোমধ্যে টিম হোটেল ত্যাগ করছেন এবং গাড়িটি কিন্তু ইতোমধ্যে ছেড়ে গিয়েছেন। এখান থেকে আমরা কিন্তু একদম সোজা যেই মাঠটি দেখতে পাচ্ছি সেই মাঠেই কিন্তু আজ রঙিন করবে বাংলাদেশ দল। বাংলাদেশ মানুষের আশা রঙিন করবেন, বাংলাদেশের মানুষকে আরও উদ্বুদ্ধ করবেন ফুটবলের প্রতি, সেই প্রত্যাশাই রাখছে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ ফুটবল দল। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ দলটি কিন্তু বাংলাদেশ দলকে বহনকারী বাসটি কিন্তু অল্প অল্প করে সামনে এগিয়ে যাচ্ছেন এবং তারা এই 0 পয়েন্টের যে চত্বর সেই চত্বর পাড়ি দিলে বাইতুল মোকাররমের পাশে যে ন্যাশনাল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে প্রবেশ করবে এবং তারা এখানে প্রবেশ করে কিন্তু বাংলাদেশ দলের হয়ে নিজেদের যে যোগ্যতা, অর্থাৎ 183তম পজিশনের একটি দলও যে 161তম পজিশনে থাকা একটি দলকে হারাতে পারে সেই সক্ষমতা যে বাংলাদেশের আছে এবং বাংলাদেশ যে 183তম পজিশনে থাকার জন্যই এই দল গঠন করেনি, বরঞ্চ তারা যে আরও কয়েক ধাপ এগিয়ে নিজেদেরকে বিশ্ব মঞ্চে পরিচিত করার যে সুবর্ণ সুযোগ বাংলাদেশে এসেছে, 24টি দলের একটি হতে তারা যেমন চায় সেই একটি দল হওয়ার সুযোগ কিন্তু আজকের ম্যাচের মাধ্যমে বাংলাদেশ দল প্রমাণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলকে বহনকারী বাসটি কিন্তু ইতোমধ্যে একদম বাংলাদেশ যে স্টেডিয়ামটি আছে ন্যাশনাল স্টেডিয়াম, সেই ন্যাশনাল স্টেডিয়ামে কিন্তু তারা একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল স্টেডিয়ামের যে মূল ফটকটি আছে সেই মূল ফটকটির পাশাপাশি একদম খুব কাছাকাছি তারা চলে আসছে। আমরা আশা করি যে খুব অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু মাঠে প্রবেশ করবে এবং তারা মাঠে প্রবেশ করার পরেই সাধারণ যে দর্শক, যে উচ্ছ্বসিত দর্শক যারা গত কয়েকদিন ধরে বাংলাদেশ দলের পায়ের ঘূর্ণি এবং জাদু দেখার জন্য বসে আছে, সেই দল কিন্তু প্রবেশ করলে আশা করছি তারা করতালিতে তাদের যে উন্মাদনা সেই উন্মাদনা তারা এখানে প্রকাশ করবে।